আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মঞ্জিলে মকসদে পৌঁছে, মঞ্জিলে মকসদে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। আজকের এই সুন্দর আয়োজন মুরারিকাঠি দক্ষিণ পাড়া কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত ও দুয়ার উদ্দেশ্যে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন সোনার বাংলা ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমামুল হক। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়ের হায়াত বাড়িয়ে দিন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে বলেন না আমিন। আমার আগে চমৎকার বয়ান শুনিয়েছেন আপনাদেরকে। চেহারা যেমন সুন্দর ওয়াজ তেমন গরম, কি বললেন? মাওলানা রবিউল ইসলাম খুলনা আমার অত্যন্ত স্নেহের, চমৎকার কথা বলেছেন, আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। মাগরিবের পর থেকে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা আসাদুজ্জামান ফারুকি, চমৎকার বলেন, আলেমে দিন, আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। আমার পরে কথা বলবেন এদেশের লক্ষ কোটি মানুষের ইমান জাগানিয়া আলোচক, সারা দেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, প্রিয় বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার সাথে নিরাপদে এসে মাহফিল সম্পন্ন করবার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, গত 5 দিন ধরে বেডেই পড়েছিলাম অসুস্থতায়, উঠে দাঁড়াতেও পারিনি। ভাবছিলাম মাহফিলটায় আসা হবে কিনা জানি না, তো গতকাল আসরের পর থেকে সুস্থতা একটু লাভ করেছি, তারপরে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। আমার ওয়াজ যারা আগে শুনেছেন গতানুগতিক ধারায় আমি একটু গরম কথাবার্তা বলি, কিন্তু আমার শারীরিক কন্ডিশন আজকে কতটুকু আমাকে কন্ডিশন দিবে আমি নিজেও জানি না। তো কোরআনের এই মাহফিল মানুষের ঈমান বৃদ্ধি করার মাহফিল, কোরআনের এই মাহফিল মানুষের ইলম বৃদ্ধি করার মাহফিল, কোরআনের এই মাহফিল মানুষের আমল বৃদ্ধি করার মাহফিল। কথা ঠিক না বেঠিক? দেশে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের বক্তা, কোরআনের মাহফিলের কমিটি হিসাব করলে লক্ষ লক্ষ কোটি কোটি। মাহফিল প্রতিনিয়ত হচ্ছে, হাজারো মানুষ উপস্থিত হচ্ছে, যদিও 5 তারিখের পর থেকে মাহফিলে একটু মানুষজন কম আসছে। খুব বড় বক্তা হলেও কম আসছে, কারণ নির্বাচনী কাজ করতে করতে ওয়াজ শোনার টাইম নাই। এর আগে তো কাজ কাম ছিল না, একদলীয় ছিল না সবকিছু, তো তখন তো বাকিদের কোনো কাজ কাম ছিল না, সব এসে কোথায় ভিড় করতো? কথা মনে হয় বোঝাতে পারি নাই। মিছিল ছিল না, মিটিং ছিল না, সমাবেশ ছিল না, তখন কথা বলার একটাই মাধ্যম ছিল মাহফিল আর বক্তাদের গরম কথা। ওই সময় যারা বক্তাদের গরম কথা শুনে বলতে এই বক্তা হকপন্থী, আজকে সেই বক্তার হক কথা তারাই সহ্য করতে পারছে না, বলছে এই বক্তা পাকিস্তানপন্থী।
কথা, একই বক্তা, একই মঞ্চ, শুধুমাত্র পজিশন চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাহফিল যতটা বেড়েছে আমলের পরিশুদ্ধতা জাতির ততটা বাড়ে নাই। আমরা মানুষকে কোরআনের মাহফিল থেকে বেঈমান থেকে ইমানদার করতে চাই, কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে ইমানদারদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর একজনও হতে পারে না আল্লাহর আসমানের নিচে। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই দুনিয়াতে যত রকম মানুষ দেখা যায়, যত রকম সংস্কৃতির মানুষ পাওয়া যায়, সামাজিক মানুষ পাওয়া যায়, বিভিন্ন অবস্থানের মানুষ পাওয়া যায়, সে দেখতে খাটো নাকি লম্বা, কালো নাকি সাদা, সে টাকাওয়ালা নাকি গরিব, এটার ভিত্তিতে কেউ শ্রেষ্ঠ হয় না। এই পৃথিবীতে শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ মানুষ হলো তারা একমাত্র দুনিয়াতে ঈমান এনেছে যারা। আর এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট তারা বেঈমান যারা। এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না যারা। এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট তারা নাস্তিক যারা। একটা কুত্তারও আল্লাহর কাছে দাম আছে, কিন্তু কোন নাস্তিকের আল্লাহর কাছে কুত্তার মতোরও দাম নাই। ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআনের মধ্যে ঠিক এইভাবে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই দুনিয়াতে যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর সৃষ্টিকে স্বীকার করে না, তার একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহরে মানে না, অথবা আল্লাহর দেয়া বিধান মানুষের মধ্যে শান্তি আনতে পারে এটা বিশ্বাস করে না। ভালো করে জানবেন, মূর্তি পূজা করা যেমন শিরক, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাও হচ্ছে তেমন শিরক। এই দুনিয়াতে আল্লাহকে স্বীকার করে না যারা, আল্লাহর আইন মানে না যারা, আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট তারা যারা ইমানদার না, যারা নাস্তিক, তারা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট। কারণ ওই নাস্তিকদের জানা উচিত যে আল্লাহ নেই নেই থেকে হ্যাঁ করতে পারে, সেই আল্লাহ মৃত মানুষকে আবারও জীবন্ত করে জবাব দিতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের মানুষদের সম্পর্কে বলতে চাই, যারা কিনা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না, অথবা মারা যাবার পরে একজন রব আবার তাদেরকে হিসাব নিতে পারবে এটা মানে না, যারা কিনা বলে আমরা মারা যাবার পরে মাটি হয়ে যাব, গলে যাব, পচে যাব, কে আছে আবার আমাদের এই অবয়ব দিয়ে বানাতে পারে, তাদের উদ্দেশ্যে আল্লাহ ঠিক এইভাবে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। গত এক সপ্তাহ আগে কি এমন একটা প্যান্ডেল এই মুরারিকাটিতে ছিল নাকি? কথা বলে না, ছিল? কোন প্যান্ডেল ছিল না, আজকে আছে। এই প্যান্ডেল কালকে ভেঙে গেলে আর পরশুদিন করা যাবে না। কথা বলে না। যাবে যাবে যাবে, কেন যাবে? কারণ এর আগে করা গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে না ভাই? আজ থেকে 30 বছর আগে মোবাইল এইভাবে ছিল নাকি? 50 বছর আগে মোবাইল বলে কোনো শব্দ ছিল নাকি? এই মোবাইল বলে কিচ্ছু ছিল না। সেই মোবাইল এখন আপনার হাতে, আমার হাতে। এই মোবাইল যদি নষ্ট হয় ঠিক করা যাবে? কথা বলে না, যাবে? যদি নেই থেকে একটা মোবাইল বানানো যায়, তাহলে সেই মোবাইল নষ্ট হলে তো ঠিক করা কোনো ব্যাপার না। যে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, যদি মানুষ বানানো যায়, তাইলে ওই মৃত মানুষকে আবার অবশ্যই অবশ্যই কবরে জীবিত করে হিসাব নেওয়া যায়। ভাই আমি কিন্তু এর চাইতে গরম টরম হইতে পারবো না, বুঝতে হবে আর কি। খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। হযরত আলী
নাম শুনছেন তো নাকি? আল্লাহ রাসূলের জামাতা, 4 খলিফার একজন বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার কাছে যে নাস্তিকেরা প্রশ্ন করছে, আলী তুমি নামাজ পড়ো কেন? কয় আল্লাহর জন্য। কয় আল্লাহ তোমারে নামাজের বিনিময়ে কি দিবে? কয় জান্নাত। আলী তুমি কষ্ট করে রোজা রাখো কেন? কয় জান্নাতের জন্য। ও আলী তুমি এই যে দিনের জন্য এত কষ্ট করো খেয়ে না খেয়ে, কিসের জন্য? জান্নাতের জন্য। নাস্তিক বলছে, আলী রে তুমি যদি মরার পরে দেখো জান্নাতও নাই জাহান্নামও নাই, তাইলে তোমার কেমন লাগবে? প্রশ্নটার ধরন কি শুনেছেন নাকি? মানে ওই যে নাস্তিকদের প্রশ্ন তো যুক্তিবাদী। কয় দুনিয়ার সব মানুষ গু খায়। কি খায়? তা কয় কেমনে খায়? কয় মানুষ মুরগি খায়, মুরগিতে গু খায়। কথা মনে হয় বুঝেন না আপনারা? ভালো করে বুঝেন। হযরত আলী বলছে, আচ্ছা ঠিক আছে, আমি মরার পরে দেখলাম জান্নাতও নাই জাহান্নামও নাই, তাইলে আমিও মাটি তুইও মাটি, আমিও মাটি তুইও মাটি। কিন্তু যদি মরার পরে জান্নাত জাহান্নাম থাকে রে বেটা, আমি তো ঠিকই জান্নাতে যাব, তুই কোথায় যাবি? আমি তো ঠিকই জান্নাতে যাব, তুই যাবি কোথায়? কারণ আমি তো বিশ্বাস করতাম জান্নাত আছে জাহান্নাম আছে, সেই অনুযায়ী আমল করেছি, আমল আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। আর তুই তো মনে করেছিস জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, মাটি হয়ে যাবি। এখন যদি জান্নাত জাহান্নাম থাকে, তোর অবস্থান অবশ্যই জাহান্নাম। বন্ধুগণ আমার, মন দিয়া কথা বুঝেন। এক সময় দুনিয়াতে মানুষ বলতে কোনো কিছু, শুধু মানুষ কেন, এই দুনিয়াতে আপনি যেখানে বসে আছেন এটাও ছিল না। আমার পাশে যিনি বসে আছেন ছোট্ট একটা বাচ্চার সাথে নিয়ে অস্তিত্ব থাকতো না। সভাপতি সাহেব বসে আছেন, দুনিয়াতে কেউ আমরা ছিলাম না। এই দুনিয়া রব্বে কারীম আল্লাহ গোটা দুনিয়াকে সাজালেন 6 দিনে। জোরে বলেন কয় দিনে? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয় দিনে? দাড়িপাল্লা ধানের শীষ বলি তারও জোর হইতো। বলেন কয় দিনে? আরো জোরে। জোর হলো না? মাশাআল্লাহ। 6 দিন মার্কায় কেউ ভোটে দাঁড়ালে খুব খুশি হইতো আর কি, যদিও 6 দিন নামে কোনো মার্কা টার্কা নাই। তাইলে আমরা আবার কথার দিকে ফিরে আসি। আল্লাহ এই গোটা আসমান জমিনকে সাজালেন কয় দিনে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আরাফ, ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি, তোমাদের রব তো তিনি, যিনি আসমান আর জমিন বানিয়েছেন 6 দিনে। অথবা আসমান আর জমিন বানানো হয়ে যাবার পর তোমার রব আল্লাহ ওই আরশের উপরে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। খুব মন দিয়ে বুঝেন, আমি যে কথাগুলো বলবো খুব বোঝার কথা, এই উল্টো পাল্টা এখান থেকে সেখান থেকে না, খুব বুঝতে হবে কথাগুলো মন দিয়ে। তাইলে বলেন আল্লাহ আসমান জমিন বানালেন কয় দিনে? এরপরে আল্লাহ কোথায় গেলেন? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ এখন আছেন কোথায়? জোরে বলেন আল্লাহ এখন আছেন কোথায়? এরপরে আল্লাহ বলছেন, আমি যে আসমান আর জমিন বানালাম, তোমরা মনে করছো আসমান আর জমিন 6 দিনে বানাতে যে আমার বড্ড কষ্ট হয়েছে, এবার সেটাও শোনো। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আমি যে আসমান আর জমিন বানালাম 6 দিনে বানালাম, তবে শোনো এই আসমান আর জমিন বানাতে যে কোনো ক্লান্তি আমাকে ছুঁইতে পারে নাই। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? আল্লাহর কি ক্লান্তি আছে? আল্লাহ কি মাঝে মধ্যে ঘুমায়? আল্লাহ মাঝে মধ্যে ঘুমান না। আল্লাহর কোনো ক্লান্তি নাই। যদি আল্লাহর ক্লান্তি থাকতো গোটা দুনিয়া ছিন্ন বিচ্ছিন্ন বিশৃঙ্খলায় পরিণত হয়ে যেত। আল্লাহর ক্লান্তি নেই বলেই প্রতিদিনের সূর্য পূর্ব দিকেই উঠে, পশ্চিম দিকে উঠে না। কথা কি ঠিক? আল্লাহর এত ক্ষমতা, কিন্তু মানুষ আল্লাহর উপর একটু ক্ষমতা বেশি দেখাইতে যায়। কথা বলছেন না কেন? মানে মানুষের যখন গায়ে জোর থাকে তার মনে হয় আমার ক্ষমতা আল্লাহ চাইতেও বেশি। আহারে, সেই মানুষ যদি 5 বার পায়খানা করে বিছানা থেকে আর উঠতে পারে না। কথা বলছেন না কেন? মানুষের ক্ষমতা যখন, ক্ষমতার লোভ, ক্ষমতার চিন্তা যখন মানুষকে পেয়ে বসে, সে একটা সময় মনে করতে থাকে আমার ক্ষমতা আল্লাহর চাইতেও বেশি। এটা মনে করে বলেই তো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা লোকগুলোর উপরে লাঠি ঘোরাতে তারা ভয় পায় না। তারা ফেরাউনের চাইতে খারাপ। ঠিক না বে ঠিক?
একটু জিকির করি সুবহানাল্লাহ। একটা ফ্যান না দিলে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাব। এসেই বলেছে একটা ফ্যান দিতে হবে, শোনেন নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার তাহলে সবাই বলেন আল্লাহ আসমান জমিন বানিয়েছেন কয় দিনে? আমাদের সমাজে একদিনে কয় ঘন্টা? কথা কয় না কা? একদিনে কয় ঘন্টা? একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। কিন্তু আল্লাহ যেই 6 দিনে আসমান জমিনে বানালেন সেই 6 দিনও 24 ঘন্টা করে। কতদিন করে? আমার আল্লাহ যেই আসমান জমিন বানালেন 6 দিনে, এই এমন শব্দের যেই দিনের ব্যাখ্যা, এটা দুনিয়ার অর্থের ব্যাখ্যা নয়, দুনিয়ার অর্থের ব্যাখ্যা নয়। আমার আল্লাহ আসমান জমিন যেই 6 দিনে বানালেন সেই এক এক দিনের পরিমাণ কত বড় সেই কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলেন। সবাই বললেন না, জোরে কর না আল্লাহু আকবার। আমরা প্রথমে বললাম আল্লাহ আসমান জমিন বানিয়েছেন কত দিনে? সবাই বলেন কত দিনে? তবে এই 6 দিনের যে এক একটা দিন এটা 24 ঘন্টার দিন নয়, তাইলে সেটা কিসের দিন? ঠিক আছে, তবে সেটা একদিনে তাহলে কত বড় দিন? আমার আল্লাহ বলছেন তোমার আল্লাহর নিকটে তোমাদের একদিন আর আল্লাহর হচ্ছে 1000 বছর। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের একদিন, আমাদের যে একদিন আমরা হিসাব করি এটার 1000 বছর যতদিন, আল্লাহর একদিন ততদিন। আমাদের 1000 বছর যতদিন, আল্লাহর একদিন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন খেয়াল করেন। এখানে আল্লাহ বলছেন আমাদের 1000 বছর, আল্লাহর 1 বছর। অন্য জায়গাতে আল্লাহ বলছেন সূরা মাআরিজ, তাগারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফ সানা। আমার আল্লাহ বলছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং অন্য ফেরেশতারা তাদের কাছে যেটা আরোহিত, এমন এক একটা দিন তোমরা যেটা হিসাব করো তোমাদের 50,000 বছর, আমি আল্লাহর কাছে একদিন। আগেরটা কি হলো? 1000 বছরে আল্লাহর একদিন। এই আয়াতের মধ্যে 50,000 বছরে আল্লাহর একদিন। তাহলে যেই 6 দিনে আমার আল্লাহ আসমান আর জমিনকে সাজালেন সেটা দুনিয়ার মতো সাধারণ 6 দিন নয়। হতে পারে এক এক দিনে 1000 বছর অথবা এক এক দিনে 50,000 বছর। ঠিক একই ভাবে বান্দাকে যেদিন আল্লাহ হিসাব নিবেন হাসরে, ওই দিনের দিন একটা দিনে হিসাব হবে, তবে ওটা দুনিয়ার একদিনের 24 ঘন্টা নয়, বরং আল্লাহর দেয়া 50,000 বছর। সুবহানাল্লাহ, সুবহান। ভাইয়েরা আমার, তাইলে আবারও বলেন আল্লাহ আসমান জমিন বানালেন কয় দিনে? এবার বলেন সপ্তাহে কয় দিন? একটু জোরে কর না, যদিও জানেন ওয়াজের স্বার্থে। সপ্তাহে কয় দিন? তাইলে বাকি থাকলো কয় দিন? আল্লাহ 6 দিনে কোন দিন কি বানালেন সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। আর নাস্তিকরা নাকি আল্লাহরে খুঁজে পায় না। নাস্তিকরা আল্লাহরে খুঁজে পায় না, বলে মানুষ নাকি এমনি এমনি তৈরি হয়েছে। বেটা, তোর রোগ হলে পরে ঔষধ যদি তোর শরীরে কাজ করতে হয় সেটাও আল্লাহর অর্ডারে কাজ করতে হয়, তোর বাপের অর্ডারে কাজ করে না। বন্ধুগণ আমার, আল্লাহ 6 দিনে কোন দিনে কি বানালেন সেটাও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন। আল্লাহ এই 6 দিনে রবিবার থেকে আল্লাহ আসমান জমিন বানাতে শুরু করলেন। বলেন কি বার থেকে? সবাই বলেন কি বার থেকে? রবিবারের দিন আল্লাহ পৃথিবী বানানো শুরু করলেন। আমার আল্লাহ বলেন কুল আওয়ান্নাকুম লিতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন। আমার আল্লাহ বলেন তোমরা কি করে সেই আল্লাহকে অস্বীকার করছো যে আল্লাহ 2 দিনে পৃথিবী বানাইছে? জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াওমাইন মানে কয় দিন? রবিবারে শুরু করেছেন, হতে পারে রবিবারের দিন কিছু কাজ বাকি রেখেছেন, সোমবারে সেটা সম্পন্ন করেছেন। আমাদের এমন হয় না অনেক কাজ করতে গেলে 1 দিনও লাগে না, 2 দিনও লাগে না? কথা বলেন, এমন হয় না?
একদিনও লাগে না, 2 দিনও লাগে না, একদিন ফুল লেগেছে আর একদিন 1-1.5 ঘন্টা লেগেছে, এমনও হতে পারে আবার ফুল 2 দিন লেগেছে। আল্লাহ বলছেন কি করে তাকে সেই আল্লাহকে অস্বীকার করছো যিনি পৃথিবীকে বানিয়েছেন 2 দিনে? সুবহানাল্লাহ বলবেন না? কে বানিয়েছেন? কে বানিয়েছেন? তোমার নেতার এত ক্ষমতা, তোমার নেতা দেশের চেহারা চেঞ্জ করে দেবে। কিসের চেহারা? মানুষের চেহারা চেঞ্জ করে দেবে। ভাই মানুষের চেহারা চেঞ্জ না হলেও নেতার পেট চেঞ্জ হয়। কথা বলে না কেন? মানুষের চেহারা চেঞ্জ না হলেও নেতার চেহারা চেঞ্জ হয়, ঠিক কিনা বলেন? তবে ভাই দুনিয়ার সবচেয়ে কড়া জিনিস হচ্ছে ক্ষমতা। চলে গেলি বুড়ি হয়ে যায় আর পেয়ে গেলি ছুরি হয়ে যায়। ভাই কথা কি বোঝেন নাকি আপনারা? ঠিক আছে, বুঝলি হইল। সুবহানাল্লাহ বলেন। তুমি যেই নেতার পিছনে চলছো, স্লোগান দিচ্ছ, নেতা আছে যেখানে, আমি আছি সেখানে, তোমার নেতারে বলো তো দেখি একটা মানুষকে চোখ দিতে পুরো শরীরের সব দেয়া লাগবে না, খালি চোখটা দিতে পারবে? হাত দিতে পারবে? পা দিতে পারবে? কোন বোবা লোকের কথা বলার ক্ষমতা দিতে পারবে? তাহলে যে মানুষ জানে তার নেতার কথা মানুষের শরীরে চলে না, মানুষের শরীরে যদি আল্লাহর আইন চলে, ওই জমিনেও আল্লাহর আইন চলবে। তোর শরীর আইন মানে আল্লাহ। তোর ঘুম আসছে না, তুই ওষুধ খাচ্ছিস, তাও তো শরীর, তোর শরীর তোর কথা শোনে না, ঠিক কিনা বলেন? তো তোমার শরীর তোমার কথা শোনে না, তাইলে তুমি কেমনে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানতে চাও? শোনো, তোমার শরীর আইন মানে যার, তুমি প্রকৃত মানুষ হলে আইন মানবে তার। কথা কি মনে থাকবে নাকি ভাই? নাকি আমি ভোট চাইছি? ভাই ভোট চাইছি নাকি? অনেকের আবার মনে হইতে পারে ভোট চাইছি, এটা মনে করিয়েন না। তাইলে আল্লাহ রবিবারে কি বানালেন? ভুলে গেছে। রবিবারে কি বানালেন? পৃথিবী। বলেন রবিবারে কি বানালেন? সোমবারে আমার আল্লাহ পাহাড় বানালেন, মাটি বানালেন আর নদী বানালেন। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে ড্রোন উড়াচ্ছে আমার তরিকুল ভাই, আপনারা দেখেন, মাঝখানে আমার আঙুলের দিকে তাকান, বলেন কয়টা জিনিস বানালেন? সোমবার দ্বিতীয় দিন কয়টা জিনিস বানালেন? 1 নম্বর বানালেন পাহাড়। বলেন কি বানালেন? 2 নম্বর বানালেন মাটি, 3 নম্বর বানালেন নদী। এই 3টা জিনিস আমাদের জন্য দরকার আছে? জোরে বলেন আছে? মাটি লাগবে না কার কার? ভাই মরার পরে কব্বর দিতেও তো 3.5 হাত লাগবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ মাটি বানালেন, আল্লাহ পাহাড় বানালেন, আল্লাহ নদী বানালেন। এই 3টা যে মানব জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, আমি কি একটু বলবো ভাই? বলবো ভাই? খেয়াল করেন সবাই, আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তখন পৃথিবীতে সময় খুব কম। আমার যেই পরিমাণ, তার অর্ধেকও শেষ করতে পারবো না আজকে, চেষ্টা করি যতটুকু পারি ইনশাআল্লাহ। আল্লাহ যখন পৃথিবীকে বানিয়েছিলেন, পৃথিবীতে কোথাও কি ছিল না? মাটি ছিল না। বলেন কি ছিল না? সবাই বলেন। আপনি আমি বসে আছি কিসের উপরে? এই মাটি এক সময় ছিল। আমার আল্লাহ কি করে মাটি বানালেন সেটাও আল্লাহ বলেছেন। ওই যে আপনাদের অঞ্চলে পানির মধ্যে হুইল পাউডার দিলে একটা গোলান মারলে কি হয়? কথা হয় না? গাজা। এই গাজা শব্দ বাংলাদেশের অন্য এলাকার লোক বুঝবে না, তারা বলে ফেনা। কি বলে? জোরে বলেন কি হয়? ফেনা। সমুদ্রের ঢেউ যখন একটার উপর আর একটা পড়ে, তখন সেখানে কি তৈরি হয়? ফেনা তৈরি হয় না? আমার রবের কি ক্ষমতা, ওই ফেনাকে রিফাইন করে গোটা মানব জাতির বসবাসের জন্য আমার আল্লাহ মাটি বানিয়ে দিয়েছে। এখন মাটি বানালেন, ঘটনা ঘটে গেল আর একটা। কি সেই ঘটনা? পৃথিবীতে মাটি বেশি নাকি পানি বেশি? হ্যাঁ, পানি বেশি না? এখন ভাই বিশাল সাগরের মধ্যে যদি একটা নৌকা একটু ঢেউ ওঠে, নৌকা দাঁড়ায় না ডুবে যায়? কথা বলে না। ও ঢেউ না উঠলেও ডুবতে পারে, সেটা আল্লাহর ব্যাপার, তবে ডুবে তো নাকি? কথা বলে না। ঢেউ উঠলে কি নৌকা ডোবে? নৌকা ডোবে। কেন ডোবে? কারণ ওই যে সাগরের তুলনায় নৌকা, টাইটানিক ডুবেছে না? টাইটানিক কি ছোটখাটো কোনো জাহাজ ছিল? তাও ডুবেছে কেন? কারণ পানির তুলনায় টাইটানিক কি ছিল? আহা, যদি টাইটানিক ডুবতে পারে, তা আমাদের মতো মানুষ কি মাঝে মধ্যে নড়াচড়া খালি একটু ইন্ডিয়া দৌড় মারতে পারে না? পারে পারে পারে। মন দিয়া কথা শুনেন আমার ভাইয়েরা। এখন দুনিয়াতে পানি বেশি মাটি কম,
এই পানি যখন নড়াচড়া করে তখন তো মাটি আর স্থির থাকে না, মাটি একবার এদিকে হেলে যায়, একবার এদিকে হেলে যায়। এই অবস্থায় যদি আমার আল্লাহ জনগণকে দুনিয়ায় পাঠিয়ে দেয় তাহলে জনগণ স্থির থাকতে পারবে না। মাটি যেদিকে যাবে জনগণ, এই যে আমরা এখন অস করতেছি, অস করা শুরু করেছি, এই মাটি এদিকে পূর্ব দিকে হয়ে গিয়েছে। এখন কি আমরা এখানে বসে থাকবো নাকি সব নিচ দিকে গড়ান মেরে ওই পানির মধ্যে চলে যাব? তাইলে মাটিকে স্থির করা লাগবে। আমার রব আমার আল্লাহ কি প্রজ্ঞাবান, কি হাকিম, কি সৃষ্টিকর্তা, যেন গোটা দুনিয়ার মাটিতে মানুষ বসবাস করতে পারে, মাটি নড়তে না পারে। এই জন্য মাটিকে স্থির করবার জন্য আমার আল্লাহ পেরেক বানালেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের অঞ্চলে টিনের ঘর নাই? টিনের ঘর, টিনের ঘরে যদি পেরেক না মারে বাতাস হলে টিন থাকবে নাকি উড়বে? টিন উড়ে চলে যাবে। আপনি ফজরের নামাজে যাচ্ছেন জিকির করতে করতে, আর টিন আপনার গলা কেটে দিয়ে বলবে আই লাভ ইউ। কথা বলছেন, কারণ টিনে কি নাই? কথা বলে না, টিনে কি নাই? পেরেক নাই। গোটা দুনিয়ার মাটি যেন ওই পেরেক মারলে টিন যেমন স্থির থাকে, মাটিও যেন স্থির থাকে। আল্লাহ পেরেক বানালেন। আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বলেন তোদের পাহাড়কে তোদের পেরেক বানিয়ে দিলাম। পাহাড় দিয়ে মাটিকে পেরেক মেরেছি বলে মাটি আর নড়াচড়া করে না, সঠিকভাবে তোরা বসবাস করতে পারিস। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বানালেন নদী। কি বানালেন? নদী বানালেন। খালি নদী বানালেন না, নদীর মধ্যে ঢেউ বানালেন। মাঝে মধ্যেই নদীর স্রোতে ঘর বাড়ি ভেঙে যায় না? আমরা তখন গান বানাইছি না কি, ও নদী তুই করলি আমার পর, কোট কিনারায় থাকতাম, এই ধরনের গজল বেরিয়েছে না? তো মাঝে মধ্যে আমরা বলি ঢেউ অভিশাপ। আপনি জানেন না ঢেউ যদি না থাকতো ওই নদীতে কোনো অক্সিজেন তৈরি হতো না, আর নদীতে অক্সিজেন তৈরি না হলে কোনো মাছ বেঁচে থাকতো না, আর দুনিয়ার মানুষ মাছ হিসাবে কোনো খাবার খেতে পারতো না। আপনাদের অঞ্চলে মাঝে মধ্যে ওই দেখবেন পিকআপ ভ্যানের মধ্যে বড় বড় কি কয় ওগুলা রে, হ্যাঁ, বেরেলের মধ্যে, ড্রামের মধ্যে মাছের পোনা নিয়ে যায় না? তখন থাবায় থাবায় কি তোলে? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলেছেন, যদি নদীতে ঢেউ না হতো অক্সিজেন হতো না। প্রিয় ভাইয়েরা আমার, আমার রব আল্লাহ তৃতীয় দিন বানালেন, দ্বিতীয় দিন বানালেন পাহাড় নদী, তৃতীয় দিন মঙ্গলবার আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য খাদ্য বানালেন, গাছ বানালেন, যত খাবার দাবার আছে সবকিছু আল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতিন আইয়াম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পাহাড় নদী খাবার দাবার আল্লাহ সব বানাইছে কার জন্য? কথা বলে না। আপনারা ওদিক তাকিয়েন না, আমার দিকে তাকান না একটু। কার জন্য বানাইছে? আমাদের জন্য বানাইছে না? জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, মানুষের জন্য মাছ বানালো, গাছ বানালো, খাবার বানালো, আর মানুষ পড়ে পড়ে হালাল খাবার বাদ দিয়ে খালি হারামের দিকে ছুটে। হালাল খাবার বাদ দিয়ে কি এর দিকে ছুটে? ওই লালনের মাজারে একজনকে প্রশ্ন করলো সেদিন, দেখলাম সাংবাদিক, কয় আপনাদের এখানে কি নেশা চলে? কয় এখানে যদি নেশা চলে কেউ দেখাইতে পারে, এই মেলা আমরা আর করবো না। তা বলতেছে যে আপনারা গাঁজা খান যে? বলছে গাঁজারে নেশা বলে কোন শালা? হেতে গাঁজারে কি মনে করে না? কথা কয় না। গাঁজারে কি মনে করে না? ও তো গাঁজারে নেশা মনে করে না, গাঁজার নাম দিয়েছে সিদ্ধি। কি খায়? ওটা নাকি কোনো নেশা না। শয়তান মাঝে মধ্যে চিন্তা করে যে আমি শয়তান না ওই কটা শয়তান। ভাই রাগ করতেছেন নাকি আপনারা? মানুষ হালাল খায় বেশি না হারাম খায় বেশি? হালাল খায় বেশি না হারাম খায় বেশি? আরে আমরা হুজুররা তো কোমাস করলাম না, বিড়ি খায় না। এ বন্ধ হয়েছে না বেড়িছে? বন্ধ হয়েছে না বেড়িছে? তাও বিড়ি তো চিকেন চিকেন খায় না, সবচেয়ে বেশি খায় পায়খানার সাথে। কথা কচ্ছে না? পায়খানার সাথে মিশিয়ে না, পায়খানা ঘরে গান বলছে স্বাদে গন্ধে অতুলনীয়। মানুষ ফেন্সিডিল খাচ্ছে, মানুষ ইয়াবা খাচ্ছে, মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। জুতার আটা। কথা বলছেন না কেন? কিসের আটা? মানুষ বড় খারাপ। আমার এক স্যার আমাকে একদিন বলেছিলেন যে দুধ হালাল না হারাম? ভাই কথা বলে না। দুধ হালাল না হারাম? আর সিগারেট হারাম।
তো মানুষের সবসময় হারামের প্রতি আকর্ষণ। যদি দুধ হারাম হতো আর বিড়ি হালাল হইতো, মানুষ বিড়ি খাওয়া বাদ দিয়ে দুধ খেত। কথা মনে হয় বোঝেননি বোধ হয়। মানুষের সবসময় কিসের পরে টান বেশি? হারামের পরে। ওই দেখবেন আমাদের মা বাবারা ওই এক গ্লাস দুধ নিয়ে ছেলে দিলে, বাপ খা, বাপ খা। ও ছেলে বিলে সে দুধ মোটে খাইতেছে না, খা, ঠেসে ধরিস্তাও খাচ্ছে না। আর বিশ্বাস করেন, ওই যদি বিড়ি হালাল হইতো, ওই ছেলে বিলের পিছনে বলতো বাপ এক টান দে, দিচ্ছে তো না, কারণ হালাল। মানুষ বেশি খাইতে চাই কি? জোরে বলেন না, মানুষ বেশি খাইতে চাই কি? মানুষ খালি হালাল খাবার খায় না। এই দুনিয়ার মানুষের স্বভাব খালি হালাল খাবার না, এরা হালাল খাবার পছন্দ করে না, হালাল নেতাও পছন্দ করে না, হালাল দলও পছন্দ করে না, হালাল সংসদও পছন্দ করে না। সব হারাম করে ভরে গিয়েছে, সব জায়গায় খালি হারাম করছায়। ওই এক মহিলা এই 5ই আগস্টের পরে তারা লোক প্রশ্ন করলো, তুমি যে সিনেমা টিনেমা বানাও, শোনা যাচ্ছে হুজুররা ক্ষমতায় আসবে, তা তুমি যে এত টাকা বসাইছাও কি হবে? ও বলছে হুজুররা ক্ষমতায় আসলে ইসলামিক হালাল সিনেমা বানাবো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন নাকি আপনারা? আমার বুঝলে ভালো। তৃতীয় দিন আল্লাহ তাইলে মানুষের জন্য খাবার দাবার সবকিছু বানালেন। চতুর্থ দিন আমার আল্লাহ, যেটা হলো বুধবার, তখন গোটা পৃথিবীর উপরে আসমান বলে কোনো শব্দ ছিল না। আমার রব, আমার আল্লাহ এই পৃথিবীর ধূলিকণা ধোঁয়া থেকে আসমান সৃষ্টি করলেন। আমার আল্লাহ বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। আমার আল্লাহ আকাশের দিকে মনোযোগ দিলেন, তখন সেটা ছিল ধোঁয়া। এরপরে আমার আল্লাহ সেই ধোঁয়া থেকে 7 আসমান বানালেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আসমান? الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। খালি আসমান আল্লাহ বানালেন না, আসমানকে আল্লাহ আমাদের অনুগত করে দিলেন। যদি আসমানকে আল্লাহ আমাদের অনুগত করে না দিতেন, কোন মায়ের বেটার ক্ষমতা ছিল না প্লেন চালিয়ে বেড়াতে পারে। আসমানকে আল্লাহ আমাদের কি করে দিয়েছেন? আজ্ঞাবহ করে দিয়েছেন। আসমান আমাদের কথা শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আসমান বানালেন? জোরে বলেন, কয় আসমান? সেই 7 আসমানের বর্ণনার উপর আমার একটা ওয়াজি আছে, সেটা করতে গেলে আমার তো সময় আছে আর মাত্র 10-15 মিনিট, আমি তো কথা শেষের দিকে যেতে পারবো না। আল্লাহ 7 আসমান বানালেন। 7 আসমান বানানোর পরে রব্বে কারীম আল্লাহ 5ম দিন বৃহস্পতিবার সূর্য বানালেন, চন্দ্র বানালেন, যত তারকা আল্লাহ সেটা বানালেন। আমার আল্লাহ বলেন, ফাকাদাহুন্না 7 সামাওয়াতি ফি ইয়াওমাইন। আমার আল্লাহ 2 দিনে এবার, আমার আল্লাহ তাআলা 2 দিনে এবার 7 আসমানের সাথে নক্ষত্র যা কিছু আছে সব কিছু তৈরি করলেন। রব্বে কারীম আল্লাহ 5 দিনে এইগুলো বানানোর পরে 6ষ্ঠ দিনে এইগুলো যাদের জন্য বানালেন, এবার তাদের বানালেন। কথা মনে হয় বুঝেন নাই। 5 দিন ধরে আল্লাহ বানালেন কি? এই যে আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারকা বানালেন, পাহাড় বানালেন, নদী বানালেন, গাছ বানালেন, খাবার বানালেন, সব বানালেন। এবার 6ষ্ঠ দিন বানালেন তাদের, যাদের জন্য এইগুলো আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এই 3-4 দিন ধরে এগুলো করেছে না? কাদের জন্য? কাদের জন্য? প্রধান অতিথি হিসেবে তো আপনারা, কারণ আপনারা না আসলে আমাদের ওয়াজ শুনতো কে? প্রধান অতিথি কারা? আপনারা। তো এই যে 5 দিন ধরে বানানো হয়েছে, এবার আপনারা এসে বসেছেন। 6ষ্ঠ দিন আল্লাহ কি বানালেন? মানুষ। বলেন কি বানালেন? কিভাবে বানালেন? আমার আল্লাহ 6ষ্ঠ দিন পৃথিবীর প্রথম সবাইরে বানালেন না, কিন্তু 2 জনরে বানালেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 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 নাম বলেন, নাম বলেন। কি দিয়ে বানালেন? আমার আল্লাহ সেই কথা বলেছেন, আমি রব, আমি আল্লাহ পৃথিবীতে এবার খলিফা বানাতে চাইলাম। এবার আমি আল্লাহ মানুষ বানালাম। খলিফা মানে মূলত কারা? আমরা এই কথা আর একটু পরে যে মাঝখান দিয়ে আর একটু মুতালা করে নেই। তাইলে দুনিয়া বানানো হলো কয় দিনে? 6 দিনে। 6ষ্ঠ দিনে আল্লাহ মানুষ বানালেন। মানুষ বানানোর প্রক্রিয়া আমরা বলবো। তো 6 দিন হয়ে গেল, বাকি থাকলো কয় দিন? কথা বলে না। সেই একদিনে আল্লাহ কি করলেন? ইহুদি খ্রিস্টিয়ানেরা বলে ওই 7 দিন
সপ্তমতম দিনে আল্লাহর কষ্ট হয়ে গেছে, তাই বিশ্রাম নিলেন। নাউজুবিল্লাহ বলেন। ভাই আল্লাহ ক্লান্ত হন না? তাইলে আমরা নিশ্চিত হলাম আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে সাজালেন কয় দিনে, আর সপ্তম দিনে আল্লাহ কি করেছেন এটা আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। এবার আসেন, ষষ্ঠ দিনে আল্লাহ মানুষ বানালেন কিভাবে, আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানিয়েছেন মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। তিনটা ব্যাখ্যা, মাটি থেকে বানানোর ব্যাখ্যা তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আদম আলাইহিস সালাম তার মাও নাই বাবাও নাই। আদম আলাইহিস সালামের মা বাবা আছে নাকি? আছে। আল্লাহ কি করলেন? একটা মাটির অবয়ব বানালেন, একটা আদম একটা হাওয়া। এখন খালি মাটির একটা পুতুল, ওর মধ্যে কোনো নড়াচড়া নাই, কারণ ওর মধ্যে কি নাই? কথা বলেন না, কি নাই? রূহ নাই। ইয়াসালুনাকা আনির রূহ, ও নবী মানুষ আপনার কাছে জিজ্ঞেস করে রূহ কি? কুলির রূহ মিন আমরি, আপনি বলে দেন এই রূহ হচ্ছে আমি আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা মাটির ওই অবয়বের মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেবার পরে এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম হাঁটা চলা করছেন, কথা বলছেন। সুবহানাল্লাহ। তাইলে আদম হাওয়া সরাসরি কি থেকে তৈরি হলেন? এখন আপনি আমি, হ্যাঁ, কেমনে কেমনে আপনার আমার তো এরকম পুতুল বানাই নাই। আপনার আমার কেমন পুতুল বানায় রুহু ঢুকিয়ে দিয়েছে, তাইলে আপনি আমি সৃষ্টি হলাম কেমনে? সেই কথাও আল্লাহ বলেছেন। ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাই, কথা কি বোঝা যায়? মন দিয়ে বুঝেন। বন্ধুগণ আমার, হাতে খুবই সময় কম। আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি আমরা, না এটা হিসাবে আমি কথা একটা সিস্টেমে বলবো, তো আপনারা যখন বলবেন চালান বা শেষ করেন এটা না, আমি একটা হিসেবে, আমি খুব সময়ের দিক খেয়াল করে অস করি আর কি। জি জি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানুষ বানানো হয়েছে মাটি থেকে, এক নম্বর ব্যাখ্যা। আদম আলাইহিস সালামদের সরাসরি কি থেকে বানানো হয়েছে? দুই নম্বর ব্যাখ্যার মধ্যে আসেন, আমরা দুনিয়াতে যত মানুষ এখানে আছি, এই মানুষগুলো তৈরি হয়েছে বিভিন্ন সিস্টেমে। বলেন কিভাবে? বিভিন্ন সিস্টেমে। যেমন আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই, আবার এই পৃথিবীতে একজন নবী আছে যার মা আছে বাবা নাই। কি নাম? জোরে বলেন কি নাম? আবার আপনারা আমরা যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে। তাইলে সবার জন্ম প্রক্রিয়া পৃথিবীতে এক নয়, তবে এটা ঠিক প্রত্যেক মানুষ কিসের তৈরি? এবার আসেন সেটার ব্যাখ্যায় যায়। আপনি আমি তৈরি হয়েছি পিতামাতার ভালোবাসা থেকে নির্গত এক ফোঁটা পানি থেকে। আপনি বলবেন তাহলে হুজুর আমাদের মধ্যে মাটির ব্যাখ্যা কোথায়? পৃথিবীর সব মাটির যত বিজ্ঞানী আছেন তারা সবাই একমত, মানুষের শরীর থেকে যেই স্পামটা বের হয় এটা তৈরি হয় দুনিয়ার যত খাবার থেকে, আর দুনিয়ার যত খাবার আছে এটা তৈরি হয় মাটি থেকে। তার মানে মানুষের মূল আদত আর আসল হলো মানুষ তৈরি হয়েছে মাটি থেকে। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন কোরআনুল কারীমের মধ্যে। কেমনে তৈরি হলো? আমার আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি দুনিয়ার সব মানুষকে তৈরি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, যেটার মধ্যে কোনো সুগন্ধি নাই। 18 যুক্ত একটা পানি চলে গিয়েছে মায়ের রেহেমের মধ্যে, এমন এক জায়গাতে সেটা আমি আল্লাহ রেখেছি, দুনিয়ার কোনো মানুষ সেটার কোনো ক্ষতি সাধন করতে পারে। আমি আল্লাহ কোথায় রাখলাম সেটা শোনো। সুম্মা জাগালনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি সেটাকে এমন এক জায়গাতে রাখলাম। আপনাদের সোনা টাকা পয়সা রাখার জন্য দোকানে কি ব্যবহার করেন আপনারা ভাই? হ্যাঁ, লকার। লকার ব্যবহার করা হয় খুব হার্ডি, যাতে চোর আপনার মাল নিয়ে যেতে না পারে। তাও কি মাঝে মধ্যে ডাকাতি হয়? কারণ যেই সিন্দুক খুলতে না পারলে সিন্দুক মাথায় করে নিয়ে চলে যায়। কথা বলতেছেন না কেন? শুনেছি একবার, এটা পড়েছিলাম, কতটুকু সত্য জানি না, রম্য গল্প, যে আমেরিকায় অনেক আগে যখন আমেরিকা এত উন্নত ছিল না, তখন আমেরিকায় চোর ধরার
মেশিন কিনেছে, চোর চোর। কদিন পরে পত্রিকায় রিপোর্ট হয়েছে চোরেরা চোর ধরা মেশিনই চুরি করে নিয়ে গেছে। কথা মনে হয় বোঝেন নাই আপনারা। আর আমাদের দেশে তো চোর বাদ দিলে লোক খুঁজে পাওয়া যাবে না, পা থেকে মাথা পর্যন্ত চোরে ভরে গিয়েছে। এই জন্য চোরের আল্লাহর আইন চায় না। যদি আল্লাহর আইন কায়েম হয়ে যেত, এদের খালি হাত না সব কাটা লাগবে। কথা বলছেন না কেন? বাবা বলতেছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, দাঁত কালাচ্ছে আর বলছে বাপের টাকা। আল্লাহর কসম করে বলছি, আমি ইন্টারিম গভর্নমেন্ট বুঝি না, আগের গভর্নমেন্ট বুঝি না, পরে কে গভর্নমেন্ট আসবে বুঝি না, তবে কোরআনের সব আইনের ব্যাপারে আমি বলছি না। আপনারা একটা আইন চালু করে দিয়ে দেখেন, যদি চুরি করার কারণে হাত কাটার বিধান চালু করে দিতে পারেন, আল্লাহর কসম এমপি হওয়ার জন্য মোটরসাইকেল শোডাউন দিয়ে কেউ বেড়াবে না। এই কথাটা একটু রাগ করেছেন মনে হয়, রাগ করলে করেন গেছেন আমার কি। তাইলে মানুষ তৈরি হলো মাটি থেকে, দুইটা ব্যাখ্যা দিয়ে ফেলেছি। 3 নাম্বার বলছি মানুষ তৈরি হয়েছে স্পার্ম থেকে, বীর্য থেকে, যেটা মিশ্র। এটাকে এমন এক জায়গাতে আল্লাহ রেখেছে মায়ের রেহেমের মধ্যে। আল্লাহ বলছেন এটা হচ্ছে সুরক্ষিত দুর্গ, ইচ্ছা করলে এখানে কেউ হানা দিতে পারে না। এরপরে আল্লাহ বলছেন আমি এবার কিভাবে তাদেরকে বানালাম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم